আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় না কালারফুল সবকিছু পছন্দ করি। এতে করে কেউ যদি আমাকে আনস্মার্ট, খ্যাত বা অন্য কিছু মনে করে তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ সবার পছন্দ তো আর এক না। বিশেষ করে বিছানার চাদরটা কড়া কালার থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ বিছানাটা যখন পরিপাটি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে, তখন বিছানায় ঘুমাইতে ইচ্ছা করবে। আর রুমটাকে অনেক সুন্দর লাগবে। একেকজনের পছন্দ একেক রকম। আমার পছন্দ হচ্ছে এটা। আর বাসাটা যেহেতু আলহামদুলিল্লাহ আমার, তো আমি আমার পছন্দ অনুযায়ী সাজাবো, তাই না? আর আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে তা দিয়ে সাজিয়ে রাখছি। আমি আহামরি কোনো কিছু দিয়ে সাজাই নাই বা অনেক দামি কোনো কিছু নাই। তবে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে, যা কিছু আছে, তাতে আমি আলহামদুলিল্লাহ। আমি কখনো অন্যর সাথে নিজেকে তুলনা করি না। বা আমি চাইও না যে আমার সাথে কেউ নিজেকে তুলনা করুক। কারণ একেকজনের একেক রকম। কারোর সাথে কারোর তুলনা হয় না, তাই না? আমার কাছে কড়া কালার ভালো লাগে এই জন্য, কারণ বিছানার চাদরটা যখন আমি অন্য কোনো কালার নিব বা হালকা কোনো কালার নিব, তখন ময়লা হয়ে যাবে। আর চাদরটা ময়লা হয়ে গেলে মনটাই খারাপ হয়ে যায়। আর মনে হয় যে ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, এরকম মনে হইতেছে আমার কাছে। আর আমাদের দেশের যে অবস্থা, দরজা জানালা আটকানো থাকার পরও অনেক বেশি ময়লা থাকে। কিভাবে জানি ময়লা চলে আসে, বুঝতে পারি না। তো এই জন্য আমি দেখা যায় আমি সবসময় কড়া কালারের সবকিছু পছন্দ করি। আজকে হচ্ছে বাসাটা আমি গুছিয়ে নিয়েছিলাম। সবসময় গুছানো থাকে। তো কেন জানি ইচ্ছা করতেছিল ভিডিওটা করে নেই। আর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। আর এই বেডগুলা আমি DIY করেছিলাম। এটা তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম ভিডিওটা। তো এটা আমার বেডরুমে লাগিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। আর আহামরি কোনো কিছু নাই, দামিও কোনো কিছু নাই। তবে যতটুকু আছে আমি কিন্তু সত্যি অনেক খুশি। আমি সবসময় এখন না বাসার জন্য, বাসার সবার জন্য কোনো কিছু কিনতে এত বেশি পছন্দ করি। আগে একসময় দেখা যেত যে আমার নিজের জন্য কিনতাম। মানে নিজেকে কিভাবে পরিপাটি রাখা যাবে বা নিজেকে কিভাবে সুন্দর রাখা যাবে। কিন্তু এখন খালি সবার জন্য কিনবো বা বাসার জন্য কিনবো। তবে হ্যাঁ, টাকার অপচয় করে কোনো কিছু কিনা পছন্দ আমি করি না। আমার সামর্থ্য অনুযায়ী কোনো জিনিস কিনতে যদি চাই, তাহলে ওটা কিনি। মানে এমন কিছু কিনবো না যেটা কেনার পরে পরে অন্য দিক থেকে আমার সমস্যা হবে। ওগুলো আমি চেষ্টা করি না, আর কিনিও না। কি দরকার? সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে তাতেই আলহামদুলিল্লাহ খুশি থাকার চেষ্টা করি সবসময়। আমাদের বাসার সবাই এরকম। সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু কিনা বা চাওয়া বা পছন্দ করা, ওটা ওরা করে না, আমি নিজেও করি না। আমি জানি না আমার ভিডিও দেখে কি মনে হইতেছে আপনাদের। ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কারণ সবাই তো আর পারফেক্ট না, তাই না? আর আমি তো আর আপনার মনের মতো হতে পারবো না, বা আপনারা হয়তো বা আমার মনের মতো হতে পারবেন না, তাই না? এখন আমি আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বা লাগবে। তো আমার কাছে সত্যি ভালো লাগতেছে।